ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এবং আবেদন প্রক্রিয়ার বিষয়ে নতুন আপডেট এসেছে। আজকের ভিডিওতে তোমাদেরকে সেই আপডেট তথ্যটুকু জানাবো। তোমাদের আবেদন প্রক্রিয়াটা কবে থেকে আবার পুনরায় শুরু হবে সেই বিষয়ে তথ্য থাকবে। তো চলো শুরু করা যাক। প্রথমত একটা নিউজ এসছে, সেই নিউজটি তোমাদের সাথে শেয়ার করছি। যে নিউজটির শিরোনামটা এরকম: 7 কলেজের স্থগিত ভর্তি প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত পায়নি ঢাবি। বিস্তারিত অংশে রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল হওয়া সরকারি 7 কলেজের স্থগিত হওয়া স্নাতক 2024-25 সেশনের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ও আবেদন প্রক্রিয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত পায়নি অনলাইন ভর্তি কমিটি। তারা শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসির কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন। ঢাবি কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বলে জানিয়েছে অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি আজ বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি বিষয়টা বলেছেন যে 7 কলেজের বিষয়ে আমরা এখনও কোনো সিদ্ধান্ত পাইনি। যেভাবে বলা হবে সেইভাবেই আমরা ভর্তি প্রক্রিয়ার সব তথ্য হস্তান্তর করব। অর্থাৎ এখনও পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এই বিষয়ে কোনো সিদ্ধান্ত পায়নি বা সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন শিক্ষা মন্ত্রণালয়ের। গতকালকে ইউজিসি থেকে সুপারিশ করা হয়েছিল যে আর কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকুক এই 7 কলেজ, কারণ যেহেতু এই 7 কলেজ নিয়ে নতুন একটা সনদপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের রূপরেখা দেওয়া হবে, এজন্য শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট অংশীজনদের কাছে আহ্বান করা হয়েছে যে এই বিশ্ববিদ্যালয়ের নামটা কি দেওয়া যায় সেই নাম জানার জন্য। মানে প্রত্যেকেই বলা হয়েছে 5 কর্মদিবসের মধ্যে নামগুলো বলতে হবে এবং সেই নাম অনুযায়ী একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপরেখা দেওয়া হবে। তো এটার জন্য তো অপেক্ষা করতে হবে কিছুটা, তাই না? সো এই সময়টাতে যাতে শিক্ষার্থীদের কোনো প্রবলেম না হয়, বিশেষ করে 7 কলেজে যারা পড়াশুনো করছে তাদের শিক্ষা জীবনে যাতে কোনো বিঘ্ন না ঘটে, আর 2024-25 সেশনের ভর্তি প্রক্রিয়াতে যাতে কোনো সমস্যা না হয়, এজন্য 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েই এই ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন করতে চায়, মানে এরকম একটা প্রস্তাবনা রেখেছে তারা। এখন যেহেতু এই প্রস্তাবনা রেখেছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলেই আগামী সপ্তাহ থেকে তোমাদের এই আবেদন প্রক্রিয়াটা আবার পুনরায় শুরু হয়ে যাবে। এবং দেখবে যে আগামী সপ্তাহ থেকে যদি শুরু হয় সেক্ষেত্রে আবেদন প্রক্রিয়াতে আবেদনের সময়টা বাড়বে, আরও অনেকটা বাড়বে। যে সময়টা বাড়ুক অবশ্যই আমি তোমাদেরকে জানাবো। তবে আপাতত কোনো সিদ্ধান্ত এখনও পর্যন্ত হয়নি বা পায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়। যদি পায় অবশ্যই সেই অনুযায়ী তারা কাজ করবে। যদিও তারা হস্তান্তর করতে তাতে সব তথ্যগুলো, প্রায় 33,000-এর মতো শিক্ষার্থী অ্যাপ্লাই করেছে। এই অ্যাপ্লাই করা শিক্ষার্থীদের প্রত্যেকের তো আবেদন ফিজও পর্যন্ত পরিশোধ করা হয়েছে। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় বলেছে যে প্রত্যেকের আবেদন ফিস ফেরত দেওয়া হবে। তবে যেহেতু 7 কলেজের অধিভুক্তি থাকবে, যার কারণে তোমাদের আর আবেদন, যারা 33,000 শিক্ষার্থী অ্যাপ্লাই করেছে তোমাদেরকে আর নতুন করে হয়তো আবেদন করতে হবে না। যারা অ্যাপ্লাই করতে চায় তারা অ্যাপ্লাই করতে পারবে আর কি। তো এই হচ্ছে সর্বশেষ অবস্থা। যতদিন পর্যন্ত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কাজ করা হবে ততদিন পর্যন্ত ঢাবির অধিভুক্তি থাকবে 7 কলেজ। যেহেতু অধিভুক্তি থাকবে, যার কারণে তোমাদের এই যে শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়াটি সেটি খুব তাড়াতাড়ি শুরু হওয়ার সম্ভাবনাটা রয়েছে। এখন দেখা যাক শিক্ষা মন্ত্রণালয় থেকে কি নির্দেশনা দেওয়া হয়। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।